সফলতাটা একটু ডিফারেন্ট। জি। যেমন কেউ একজন হয়তো পড়াশোনা করতে পারেনি কিন্তু ভালো ছবি আঁকতে পারে, কেউ হয়তো ভালো ছবি আঁকতে পারে না, ভালো কথা বলতে পারে, কেউ হয়তো সেটাও পারে না, হয়তো ঢোল বাজাতে পারে। অর্থাৎ যে যেই জায়গাটা নিয়ে কাজ করতে চায় এবং সেই জায়গাটাতে যদি সে ভালো করতে পারে, সে নিজে যদি সন্তুষ্ট থাকে, তখন আমি তাকেই আসলে সফল বলি। তো সেই ক্ষেত্রে আর এই কাজগুলো করার ক্ষেত্রে সফলতা আনার ক্ষেত্রে আমরা যেটা ভাবি, যেটা আপনি বললেন যে ডাউন সাইড থাকে কি না, এটা হ্যাঁ, এটা প্রত্যেকটা মানুষেরই থাকে। আমরা সেই জায়গাটাতে খেয়াল করি না, আমরা নিজেদেরটা দেখতে পাই। তখন আমরা ভাবি আমি মনে হয় এই কষ্টটার মধ্যে আছি, আর উনি মনে হয় এই কষ্টটা পার হয়ে আসেননি। কিন্তু আমরা যখনই কোনো সফল মানুষের কথা শুনি, সেটা ক্রিকেটার হোক, ব্যবসায়ী হোক বা শ্রমজীবী মানুষ হোক, তাদের আমরা সফলতার যদি গল্পটা আমরা অবলোকন করি, কিন্তু তাদের সাথে যদি আমরা কথা বলতে যাই এবং তাদের যদি ইতিহাসটা আমরা জানতে চাই, তখন জীবন বৃত্তান্ত জানতে চাই, তখন আমরা দেখতে পাই যে তাদেরও সেই সময়টা ছিল। এখন বিষয়টা হচ্ছে এই যে মানে ডাউন সাইড যেটাকে বলা হয় বা হতাশাজনক যে বিষয়টা, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই থাকে। কে কিভাবে সেটাকে মোকাবেলা করছে এটার উপর নির্ভর করে যে কে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। যারা এই সমস্যাগুলোকে এড়িয়ে যেতে পারে বা মোকাবেলা করতে পারে, করে যখন তারা একটা জায়গায় গিয়ে অবতীর্ণ হয়, তখন আমরা তাদেরকে সফল বলি এবং আমরা ভাবি সে হয়তো খুব লাক বলতে কিছু নেই,